যে কোরআন তেলাওয়াত জানে না, লেখাপড়া জানে না, ঈমান আমল বুঝে না, নামাজ রোজা করে না, দুনিয়ার সবকিছু বুঝে কিন্তু ঈমান আমলের কোনো শাখা প্রশাখা ওই বান্দা বান্দি বুঝে না, তাহলে ওই বান্দা বান্দি আলোর জীবন পাইল না, অন্ধকারের জীবন পাইল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠাইলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআন আমাদেরকে পাঠান নাই যে আমরা এখন অন্ধকার জগতের মধ্যে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন আমাদেরকে হেদায়েতের জন্য। খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একসময় মুসলমান ছিলেন না। যখন তিনি সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন, প্রতিমধ্যে লোকজন যখন বলল মুহাম্মদকে হত্যা করার আগে নিজের বোনকে শায়েস্তা করো, সে তো কোরআনের দলের লোক হয়ে গিয়েছে, যাও নিজের বোনকে আগে শায়েস্তা করো। তিনি যখন বলে পরশে গেলেন, ইতিহাস আমাদের সকলের কম বেশি জানা, সেখানে গিয়ে তিনি যখন সূরাতুল তাহা তেলাওয়াত শুনলেন, কোরআনের সবকিছু সে আগে কখনো জানা নাই, ওই দিন সর্বপ্রথম যখন কোরআনের আয়াতের তেলাওয়াতগুলো শুনলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা শীতল হয়ে গেল। আল্লাহ তাআলা যে বলেছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন এসেছে অন্ধকার থেকে আলোর জগৎ দেখানোর জন্য। ওই যে সূরাতুল তাহার তেলাওয়াত শুনিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের জগৎ ছাড়িয়া দিয়া ইলান নূর আলোর জগতের মধ্যে হয়ে গেল। একজন কঠোর কাফের যদি মুসলমান ঈমানওয়ালা হইয়া দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হইতে পারে, আমি আপনাদের জন্য সূত্রে মুসলমান। অনেক বাবা অনেক শ্বশুর বাড়ি অনেক স্বামী অভিযোগ করেন যে স্ত্রী পাইলাম ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে না, ঘরটা বড় অন্ধকার হয়ে থাকে। হয়তোবা ওই আল্লাহর বান্দা আগে লেখাপড়া করতে পারে নাই, কোরআন তেলাওয়াত শিখতে পারে নাই। হে আমার বাবা, হে আমার ভাই, আপনার কাছে যদি আমি প্রশ্ন করি, আপনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দিয়েছেন, আপনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একজন বোন দিয়েছেন, আপনি আপনার কন্যা সন্তানকে আপনার বোনকে কতটুকু কোরআন শিখাইলেন? আপনার ঘরটা যেমন অন্ধকার থেকে আলোতে আসতে পারে নাই, অপরের ঘরে যে আপনার বোনকে পাঠাইলেন, অন্যের ঘরে যে আপনার মেয়েটাকে পাঠাইলেন, আপনার মেয়েটাকে ওই ঘর থেকে আলোকিত করার জন্য কতটুকু উপযুক্ত বানাইয়া পাঠাইলেন। মেয়েরা আমাদের আগের যুদ্ধ চলে গেল, আমার স্ত্রী তেলাওয়াত জানে না, আমার মা জানে না, ঘরে তেলাওয়াত হয় না, কিন্তু আল্লাহ তাআলা যাদের সন্তান দিল, ওই সন্তানটা আমি কতটুকু কাজে লাগাইলাম যে সন্তানটা অন্যের ঘরটাকে আলোকিত করবে। এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা প্রত্যেকে আমাদের সন্তানদেরকে স্কুল মাদ্রাসা সহ সমস্ত প্রতিষ্ঠানের বইগুলোর পাশাপাশি প্রত্যেক বাবা তার সন্তানকে, প্রত্যেক ভাই তার ভাইকে বোনকে কোরআনুল কারীমের একটা বাংলা অনুবাদের কপি হাদিয়া দিবেন, যেন প্রতিদিন একটু হলেও তেলাওয়াত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে দিবেন। দুনিয়াবী নেতা যারা অনেক জীবনী আমরা পড়লাম, প্রতিষ্ঠানগুলোতে দুনিয়াবী নেতাদের জীবনী পাঠ করানো হয়। হে মুসলমান ইমানদার, নবীর উম্মত দাবি করো, আমার মা বাবা পায়ে হাত দিয়ে বলি, একটা বার ওকে হাত দিয়ে চিন্তা করে দেখেন আপনার ঘরে আমার নবীর জীবনে বই আছে কিনা। উম্মতে মুহাম্মদ দাবি করি, আফসোস বড় লজ্জার বিষয়, 100টা ঘর যদি খোঁজা হয় 98টা ঘর পাওয়া যাবে যেই ঘরে হয়তো কোরআন মাজিদ আছে কিন্তু নবীর জীবনী নেই। কেন নবীর জীবনের প্রতি এত অবহেলা? একটু চিন্তা করে দেখেন, এমন একজন নবী আমরা পাইলাম যার ঘুম থেকে শুরু করে একবারে ঘুম থেকে উঠে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আছে।
পৃথিবীর ইতিহাসে আর কোন মানবের এমন ভাবে বেঁচে নাই। আপনি আমার নেতার খোঁজ নিয়ে দেখেন, রাতের বেলা নেতা কি করে আপনি জানেন না, পর্দার নেতা কি করে আপনি জানেন না, বাড়ি আড্ডায় গেলে তা কি করে আপনি জানেন না। কিন্তু মুহাম্মদ আরবি এমন একজন নেতা পাইলাম, রাতের বেলা কি করেন সবকিছু আমাদেরকে লিখিত অবস্থায় জানিয়ে গেলেন। সন্তানের সাথে কিরকম আচরণ করে, নাতির সাথে কিরকম আচরণ করে আমরা সকলেই জানি। স্ত্রীর সাথে নবীজি কিরকম আচরণ করেছেন তাও আমরা জানি। সাহাবায়ে কেরামদের সাথে কিরকম আচরণ করেছেন তাও আমরা জানি। অন্যান্য রাজা বাদশাদের সাথে রাসূল আলামিন কেমন আচরণ করেছেন ওই সমস্ত কথাগুলো আমরা জানি। এমন একজন নবী পাইলাম, কিন্তু নবীর জীবনের আদর্শ একটা বই আলাদা করে আমি পড়তে পারলাম না। আফসোস, কপাল উপর উম্মতে মুহাম্মাদিয়া, কিভাবে আমি আমার নবীর জীবনে বর্ণনা করব। একটা দুইটা ওয়াজ মাহফিল আলোচনা শুনে কতটুকু আপনি জানতে পারবেন যদি সিরাতে খাতামুল আম্বিয়া কিংবা রাহিকুল মাকতুম অথবা দাফাইলুল মেসেঞ্জার মুহাম্মদ অথবা মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ছোট্ট নবী জীবনের বইগুলো যদি আপনারা কাছে থাকে, নবীজির খুঁটিনাটি সমস্ত বিষয়ে আপনি জেনে নিতে পারবেন। এই জন্য আমরা সকলেই কম বেশি চেষ্টা করব কোরআনুল কারীমের অনুবাদ পড়া, নবীজির জীবনী পাঠ করা, সাহাবায়ে কেরামদের জীবনী পাঠ করা। আর যারা বাংলা পড়তে না পারে অন্ততপক্ষে প্রতিদিন কোরআনুল কারীমের 2টা আয়াত 5টা আয়াত একটা পৃষ্ঠা 2টা পৃষ্ঠা তেলাওয়াত করে আমাদের দিনটাকে কাটায়, বরকতময় হয়ে যাবে। কাবা শরীফের সম্মানিত ইমাম ইয়াসির আবদুসারি তিনি বলেন, হে বান্দা, একটা দিন তুমি একটা পৃষ্ঠা তিলাওয়াত দিয়ে শুরু করেই দেখো না কতটুকু মজা লাগে, পরের দিন 2টা পৃষ্ঠা তিলাওয়াত করেই দেখো না তোমার কতটুকু বরকত হয়, ঘরে কতটুকু শান্তি লাগে, আত্মা সন্তানে কতটুকু তৃপ্তি আসে। বেশি দরকার নাই, 2টা 3টা আয়াত দিয়ে তুমি প্রতিদিন শুরু করো, কোরআন তোমার অন্তরকে শীতল বানাইয়া দিবে। এই জন্য আমার সম্মানিত মায়েরা, বোনেরা, বন্ধুরা, বাবারা, প্রত্যেকে